তারা যুক্তি করে করেছিলেন কি, সতী নারীর সতীত্ব হরণ করতে হবে, কিন্তু করবে কে? হ্যাঁ, দেবতার অভিশাপ খণ্ডন করা যায়, কিন্তু সতী নারীর অভিশাপ খণ্ডন করা যায় না। তাই ভয়ে কেউ এগোলো না। স্বয়ং ভগবান বিষ্ণু এই কাজ নিলেন। আমি নেব, দায়িত্ব নিলেন। এলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী দেবীর কাছে এসেছিলেন। সতী তুলসী চিনতে পারে নাই, স্বামীকে আলিঙ্গন দিলেন, কিন্তু ব্যবহারে আলাদা দেখলেন, ধরে ফেললেন সতী নারী। কে কে তুমি? আমার জীবন নষ্ট করলে কে তুমি? সহাস্যবদন নীলবদন, শিবৎসাঙ্ক লাঞ্ছিত চন্দ্রবদন, শিখিপুচ্ছ মৌলিধারী ভগবান দাঁড়িয়ে গেলেন, স্বরূপে দাঁড়িয়ে গেলেন, আমি বিষ্ণু। একই করলেন আপনি। আপনি ভগবান হয়ে সতী নারীর সতীত্ব হরণ করলে, আমার কলঙ্কে ডুবিয়ে দিলে তুমি। সারা পৃথিবীতে আমি কলঙ্কিনী হয়ে থাকব না। আমার দৃষ্টি যার দিকে যায় তার কুদৃষ্টি কেটে যায়, অমঙ্গল কেটে যায়। আমি যাকে কৃপা করে স্পর্শ করি তার জীবনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমি সামান্য নর বানর নয়, যা স্পর্শ করলে দোষ হবে। আমি যাকে স্পর্শ করি তার জীবন ধন্য হয়ে যায়। তাই সকলেই ভগবান বিষ্ণুর সাধনা করে পবিত্র হওয়ার জন্য, অপবিত্র হওয়ার জন্য। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। অভ্যন্তর শুচি। তুলসী, নারী লোভে তোমায় স্পর্শ করি না, তোমার যৌবন দেখে আমি আকৃষ্ট হইনি। দেবতাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি। তোমার সতীত্বের উপরে নির্ভর করছে শঙ্খচূড় অসুর, পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, পৃথিবীর মানুষকে শান্তি দেয় না, সাধু সন্তদের অশান্তি করে তোলে। তাই তার মৃত্যু হওয়া অবশ্যম্ভাবী, কিন্তু তোমার জন্য তার মৃত্যু হচ্ছে। তাই তোমার সতীত্ব হরণ করাটা আমার লোভের জন্য নয়, আমার সুখের জন্য নয়, মানুষের কল্যাণে। রাধে রাধে। হে দেবী সুনয়নী, সৌভাগ্যশালী, আজ থেকে তুমি পৃথিবীতে বেশি করে পুজো পাবে, কারণ তোমার মহিমা আমার সঙ্গে যুক্ত হয়ে গেল। তাই তুমি আরো বেশি করে পুজো পাবে। আমাকে পেতে গেলে তোমার পুজো আগে করতে হবে। তুমি ছাড়া আমার পুজো হবে না, তুমি ছাড়া আমি বসতে পারবো না। তাই শালগ্রাম শিলা, নিচেও তুলসী, উপরেও তুলসী। তুলসী বিনা 52 ব্যঞ্জন অন্ন দিলেও ভগবান গ্রহণ করে না, তুলসী না দিলে। কি হলো? মহিমা বাড়লো না কমলো? তা তোমার মেয়েকে আমি আশীর্বাদ করেছি সুসন্তানের জননী হবে, সে জননীকে দেবতারাও প্রণাম করবে, এত বড়। আর তুমি বলছো তোমার বিধবা মেয়ের কলঙ্ক হবে? হয়নি। বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর, তিনি বিধবা মায়ের ছেলে। তিনি চৈতন্য ভাগবত লিখলেন, যার কীর্তন আমরা আজও গেয়ে চলছি, সারা পৃথিবী গাইছে। হ্যাঁ, ব্যাসদেব কুমারী মেয়ের ছেলে, তিনি ভগবান ব্যাসদেব। তার একটা পূর্ণিমা আছে, সেটা কি? শ্রাবণী। কি? এই হচ্ছে ভগবত লীলা। তিনি লীলাময়, সত্য, নিত্য, বিভু, চৈতন্য, শাশ্বত, সনাতন। হ্যাঁ, তার কৃপা পাওয়ার জন্য সকলেই আমরা অপেক্ষা। কৃপা যাকে করে সে ধন্য হয়ে যায়। রাধে রাধে। ভগবান বললেন যে আমি চলি, ওই সন্তান হবে, পৃথিবীতে আনন্দ পাবে। কি হলো? আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা।
আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। হলো আজু কি আনন্দের সীমা নাই, আজু কি আনন্দের সীমা নাই। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি, ওই না ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। বাবা কে বলে হরিধ্বনি হৃদয় গৌর, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই না উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবন, আহা পুত্র প্রসব। ওই না শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব, পুত্র প্রসব। একবারে হরি বল হরি বল হরি বল। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল হরি বল হরি বল। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামি বিনে কলি কালে আদি গতি না। হরি রামে বিনা কলি কালে আর গতি নাই। আমি বিনা গলি কালে আদি গতি না। হরি রাম বিনা কলি কালে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। যাবেন নাকি? ওই যে ছেলে হয়েছে দেখতে যাবেন? যারা নিন্দা করেছিল, এই যে যারা নিন্দা করেছিল সেই গ্রামের মোড়েলেরা, তাদেরকেই বলছেন কি গো যাবেন নাকি? দেখতে যাবেন নাকি? কি অপূর্ব ছেলে, দলে দলে লোক যাচ্ছে। হরি বল হরি বল হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। ওই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। ওই নামে গুণে উধারিল জগাইয়ার মাথায়। নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। ওই নামের গুণে উধারিল জগাইয়ার মাথায়। বলো রাধা মাধব কি ভালো লাগছে? না না, এ হরিনামের কথা বলি না। বালকটাকে কেমন দেখছেন? সেই চশমাওয়ালা। মানে ভগবানের কি লীলা দেখে, ভগবানের বরদান তো। বাচ্চাটাকে দেখে আগের যে নিন্দাবাদীরা তারাও পর্যন্ত বলে ছেলেটা খারাপ নয় গো। বলে কি করে বললেন? আগে তো আপনি নিন্দা করেছিলেন। বলে আসার সময় একটা জিনিস দেখলুম গো, কি যে খালটাতে অনেক দিন জোয়ার আসেনি, আজকে দেখলাম সেই খালে জোয়ার। হরি বল, হরি বল। আমাদের বাড়ি
বাড়িতে একটা অনেক দিনের মোরা গাছ, জানো তাতে আজ ফুল ফুটেছে। আসার সময় দেখলাম মাছরাঙা পাখি স্বামী স্ত্রী দুজনে চুম্বন করছে, প্রেম করছে। এগুলো কি লক্ষণ জানো? শাস্ত্রে লেখা আছে কোনো মহাপুরুষ জন্ম নিয়েছে, তাই এই অঘটনগুলো ঘটে। হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল। বলো ভাই একবারে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আমি বিনা কলিকালে আর গতি না। ও হরি নাম বিনা কলিকালে আর গতি না আর গতি না। আয়া হরি বলো, হরি বলো, হরি বলো। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই এর নাম রাখা হবে কি? এর নাম রাখা যাক নামদেব। নামদেব। এর মা নাম কীর্তন করলো, সেই নামের কৃপায় ঈশ্বর নেমে এলো। সেই ঈশ্বরের আশীর্বাদে যার জন্ম হলো তার নাম নামদেবী থা। যদি একটু বৈষ্ণব সাহিত্য আপনারা পড়েন বা ভারতের ইতিহাস পড়েন, যেমন আপনারা এখনই যদি মোবাইলে সার্চ করেন এই জায়গাটা পাবেন। এই যেখানকার লীলা হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিক, যে রাজ্যটার নাম হচ্ছে মহারাষ্ট্র। এখনই সার্চ করুন, দেখতে পাবেন পান্ডাপুর জেলা। হ্যাঁ, পান্ডাপুর জেলা। সেই পান্ডাপুর জেলায় নামদেব গোস্বামী। এখনই আপনারা পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে। এই জায়গাটা আজও আছে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মন্দির, যে মন্দিরের নাম হলো বিঠলদেব, ভগবান বিঠলদেব। এই নামদেব কীর্তনিয়া এমন কীর্তন করেন যে স্বয়ং ভগবান তার কীর্তন শোনে, ভগবানের সঙ্গে তার কথা হয়। এই সেই নামদেব। নাম দিলাম নামদেব, এর নাম দিলাম নাম দে এর নাম দিলাম নামদেব। এর নাম দিলাম নাম দে নামটি যেন ভুলো নাহি, নামটি যেন ভুলো নাহি, দিলাম নাম দে, এর নাম দিলাম নাম দে। ওই না নামটি জানা ভুলো নাহি নামটি জানা ভুলো নাহি দিলাম নাম দে দিলাম নাম দে এর নাম একটা বলি, সেটা কি জানেন তো? আগেকার ঠাকুমা দিদিমারা ছেলে মেয়েদের নাম রাখতো কি? যাদব, মাধব, গোবিন্দ, মুকুন্দ, মুরারি ইত্যাদি। এখন এসব নাম চলে? এখন যত সিরিয়াল দেখে পাতলা পাতলা নাম, চিন্টি, পিন্টি, রিঙ্কি, ঝিঙ্কি, এইসব নাম। তো আমি এই যে যে জায়গায় যাই, যেমন এই বাবাটা কোন দিকে গেল, আমি ওনাদের বাড়িতে বাসায় আছে, বাবা গেছে, আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ভারী সুন্দর নাম বললেন। আমি উনি যেহেতু আমার পিতৃপুরুষের মতো, তাই নাম বললাম না, কিন্তু চক্রবর্তী, ব্রাহ্মণ মানুষ। তা আমি নমস্কার করলাম, তা বললাম বাবা আপনার নাম কি? আমার একটা অভ্যাস, নামগুলো শুনতে ভালো লাগে, দেখি এর মা বাবা কেমন নাম রেখেছে। তা এক বাড়িতে গিয়ে উঠেছি, তার 5 ছেলে। আগেকার মানুষ, এখন 5 ছেলে বললে পুলিশে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, কোনো বাড়তি নেওয়া যাবে না, 2টোর বেশি নেওয়া যাবে না, নিলেই জেলে ঢুকিয়ে দেবে, বেআইনি হয়ে যাবে। তা আগে এরকম ছিল, 14টা 18টা ছেলের বাবা আজও বেঁচে আছে। কেমন সেটা আগে ছিল, এখন আইন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সেটার দিকে আমি গেলাম না। আমি যাই যেটা, সেটা জিজ্ঞাসা করলাম, বাবা আপনার তাহলে কয় ছেলে? 5। বাহ, পঞ্চপাণ্ডবের বাবা, তো ভালো হলো। তা ছেলেদের নাম কি রেখেছেন? না বললো প্রথম ছেলেটার নাম রেখেছি ঝন্টু। কি? ঝন্টু। তারপরেরটা কি? বলে মন্টু। আমি তারপরেরটা বলে নন্টু। মানে নামগুলোকে টু টু মানে মিলিয়ে, ঝন্টু, মন্টু, নন্টু। আমি বললাম, বাহ দারুণ তো, আপনি বেশ ছন্দ মিলিয়ে ব্যাকরণগত নাম রেখেছেন। আর তারপরের দুটো বলে, একটার নাম রেখেছি নাট।
আর একটা বল্টু। হরি বল। এই আপনাদের মতো আমিও না তার সামনে হেসে ফেলি, ফুক করে হেসে ফেলেছি। সে বলে কেন, অসুবিধা আছে নাকি, নামটা কি ভুল আছে নাকি? আর না না, আপনার নাম দেখেই আমি হাসছি যে কি বুদ্ধি করে রেখেছেন আপনি। বলে এতে বুদ্ধির কি আছে? আমি দেখেন এই যে ঝন্টু, মন্টু, নন্টু, এ তো একটু একটু, কিন্তু এই যে নাড আর বল্টু, এ সাংঘাতিক কাজে লাগবে। কেন না, আপনার যত বয়স বাড়বে, দিন যাবে, আপনি তত কি হবেন, ঢিলে হয়ে যাবেন। আর তখনই তো ওর কাজ আছে। হ্যাঁ, টাইট দেবে না, হ্যাঁ, নাট বল্টু লাগবে, কাজে লাগবে। আপনি ঠিক রেখেছেন। সে বুঝতে পেরেছে যে আমি অন্য রকমের হাসি হাসছি। সে বলে কেন, এমন কি তাহলে রাখা ভুল হয়েছে? আমি, আপনি কীর্তন কোনোদিন শোনেন না, ভাগবত শোনেন না? হ্যাঁ, যদি শুনতেন তাহলে আপনি অজামিলের কাহিনী পড়তেন। অজামিল নিজের ছেলে নারায়ণ নারায়ণ করে সে ভগবানকে প্রাপ্ত হয়ে গেল। আর আপনি 5টা ছেলে পেলেন, একটাও ঠাকুরের নাম রাখলেন না। ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। একটা ছেলের নাম যদি আপনি ভগবানের নাম রাখতেন, তাহলে গোবিন্দ খেয়েছিস, গোবিন্দ শুয়েছিস, গোবিন্দ স্কুলে গেছিস, গোবিন্দ এসেছিস, গোবিন্দ গেছিস, কতবার গোবিন্দ বলা হবে। আর গোবিন্দ নাম সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। आल चंदन भाल चंदन तिलक मनोहर। भाल चंदन तिलक मनोहर, अलका तिलका कपलन में। सुंदर लाला, नंद दुलाला, नाचो तो श्री बृंदावन में। ওই না সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। নাচো তো শ্রী বৃন্দাবন মে। बोलो सुंदर लाला, नंद दुलाला, नाचो तो श्री बृंदावन में। সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। আস্তে 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 ভোরবেলা চিৎকার করতে নেই, সকালবেলা ছোট ছোট কথা বলতে হয়, সকালবেলা হাঁপাহাঁপি করতে নেই। শুরুটা আস্তে আস্তে করতে হয়, তাহলে সারা দিনটা ভালোভাবে হাঁটতে পারবে। সকালবেলা একটা প্রণাম করতে হয় বিছানা ছাড়লেই, সেটা হচ্ছে সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ বর্ষ খমর্ষ। এটা হচ্ছে মায়ের প্রণাম, পৃথিবী মায়ের প্রণাম। 2 হাত দিয়ে মাটিতে স্পর্শ করে। অবশ্য এখন মাটি আর পাওয়া যায় না বাড়িতে, সব তো মানে টাইলস, মার্বেল এসব বসে গেছে। তা হোক, আমাদের বিছানাটা ছেড়ে দিয়ে মেঝেতেই হাত দেন, টাইলসেই হাত দেন, মার্বেলেই হাত দিয়ে
প্রণাম করুন পৃথিবী দেবীকে। ব্যাস, মা আপনাকে ক্ষমা করলে পৃথিবী আপনাকে ক্ষমা করে দেবে। সেই জন্য ক্ষমা চাইতে হয়। কেন? আমরা অপরাধ করি, মায়ের বুকে লাথি মারি, কটু ভাষা বলি, মলমূত্র ত্যাগ করি, থুতু ফেলি, কত অপরাধ করি। মা ক্ষমা করে, তাই মায়ের কাছে ক্ষমা চাইতে হয় প্রতিদিন সকালবেলা। কেন না, এই মা হচ্ছে বিষ্ণু পত্নী, ভগবান বিষ্ণুর ঘরণী। পৃথিবী হচ্ছে বিষ্ণুর পত্নী, ভগবান নারায়ণের। তাই তার কৃপায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই পৃথিবীতে আমরা আছি, সেই জননীকে প্রণাম করা দরকার। আমার মাকে যিনি জন্ম দিয়েছেন তিনি এই পৃথিবী, আমার বাবাকে যিনি জন্ম দিয়েছেন তিনি এই পৃথিবী। আমরা বেঁচে আছি এই মায়ের জন্য। এই মা ফল ফুল ফসল মূল ধান সবজি গম যা দিচ্ছে এই মা দিচ্ছে। তাই ধুলার ধরনকে প্রণাম করা মনুষ্য জীবনের কর্তব্য। সকালবেলা উঠে আগে ভগবানের সেবা করতে হয়, সে নারী আর পুরুষ। আগে ভগবানের সেবা, নালে জীবন কালা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, লাভ কিচ্ছু থাকবে না। এ দেহ পুড়ে ছাই হবে, জীবন পুড়ে ছাই হয়ে যাবে, লাভ কিছু পাবেন না। ওই যে 24 মিনিটের কথাটা খেয়াল রাখবেন, সেখানে হিসাব দেবেন কি কতদিন তুলসী দিয়েছেন, কৃষ্ণ বলে কেঁদেছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছেন, তার হিসেবটা ওখানে থাকবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে তাই হলো, বোপদেব ভোরবেলা আরতি কীর্তন করছে, ভগবানের সেবা দিচ্ছে। তার নাতির নাম কি? এই যে জন্ম হলো বিধবা মায়ের ছেলে নামদেব, সে বেটা কি করেছে, 9 বৎসর বয়স। সে আগেকার দিনে কি প্যান্ট ছিল জানেন তো? দড়ি দেওয়া প্যান্ট, দড়ি বাঁধা প্যান্ট। সে মাঝে মাঝে নেবে যায়। এখন যেমন একটা প্যান্ট বেরিয়েছে না, বয়স্ক লোকেরাও পরে, অল্প বয়সের ছেলেরাও পরে। কি মুন্ডা, কি সুন্দর নামটাও যে কে দিয়েছে আমি জানি না, বার মুন্ডা। এক দেখবেন বয়স্ক লোক, বৌমা আছে, সে এই হাফ প্যান্ট পরে, এরা কলির চেলা। হ্যাঁ, কোনো লজ্জা বোধ নাই। সে বাচ্চার মতো প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, কি দিন কাল। তাই যাকে আমি সে কথায় আসছি না, আমি আসলাম যেটা, সেটা হলো দড়ি দেওয়া প্যান্ট। সেই দড়ি দেওয়া প্যান্ট পরে এই নামদেব ভোরবেলা বিছানা ছেড়ে দিয়ে দাদু কিভাবে পুজো করে দেখার জন্য পর্দা সরিয়ে দেখছে। রাধে রাধে। রাই জাগো শ্যামে জাগো বলে, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাথী বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। ওগো রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাথী বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। কত নিদ্রা যাও হে কালো, মানিক নয়ে কোলে। কত নিদ্রা যাও হে কালো, মানিক নয়ে কোলে। রাই জাগো শ্যাম তা কতদিন চলছে এরকম? হ্যাঁ, কিছু বলি না বলে নাকি?
একদম যাবি না, দাঁড়া। সে মেয়েটা ছুটছিল, সে চেপে গেছে। ভয় নাই রে, তোকে বলা হয় না, তুই আনন্দে ছুট, খেলা কর। এই গোবর্ধন, কতদিন চলছে রে? মানে কি, দাদু এই আরতি করতে করতে হঠাৎ চোখ পড়ে গেছে। তার নাতি দাদু ভাই নাম দে পর্দা সরিয়ে দেখছে দাদু কিভাবে সেবা দিচ্ছে। দাদু রেগে গিয়ে বলছে, কতদিন চলছে, কতদিন চলছে রে এরকম লুকোচুরি? ঠাকুরের পুজো দেখতে আছে, ঠাকুরের ভোগ দেখতে আছে, কতদিন চলছে? সে কিন্তু ঘাবড়ায় না। ও দাদু, আমি অনেকদিন থেকে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ? আরে ঠাকুর ভোগ লাগালে লোকে কাপড় ঘিরে দেয়, দরজা বন্ধ করে দেয়, তুই দেখছিস? কি করবো, না দেখলে শিখবো কোথার থেকে? তেমন অনেক দিনের ইচ্ছা আছে আমি তোমার গোপীনাথের সেবা দেব। তাই আমি অনেকটা দেখে নিয়েছি, শিখে নিয়েছি। এখন দাও না দাদু, আমাকে একটা চান্স দাও না, সুযোগ দাও না। দাদু বলে এখনো স্কুলের দাওয়ায় গেল না, সে পুজো করবে। মন্ত্র জানিস? কি হলো, মন্ত্র জানিস? মন্ত্র নাই, তন্ত্র নেই, তোর জ্ঞান নেই, গম্য নেই, তুই মন্দিরে পুজো করবি? ভগবানকে জানিস? বললাম দাদু দাও না, একবারে কি হয়? লোকে সাঁতার শিখে কোথায়? রাস্তায়। এই যে সাঁতার দেয় জলে, ওটা শিখতে হয় কোথায়? রাস্তায়, উপরে, নাকি? ঘান নাড়ুন? না, সব না করছে। কারণ মানে কি, সাঁতার শিখতে গেলেও জল নামতে হবে, নাকানিচুমানি হবে, জল খেয়ে পেট ভরে যাবে, তবে তো সাঁতার শিখবে। তা পুজো পাঠ কি স্কুলে শিখাতে হবে? পুজো করতে করতেই তো পুজো শিখবো, হরি বল বলতে বলতেই তো। 16 হাত বাঁশ কি একবারে ধেবে যাবে? একটু একটু করতে করতেই তো হবে। আজকে হরিবল বলবে, কালকে হাত তুলবে, কালকে আরতি করবে, কালকে পুজো করবে, তারপরে মানে অন্ন ভোগ দিয়ে প্রসাদ পাবে। মানুষ তো ধীরে ধীরে এগায়। আজকে যারা হরিনাম শুনছে, কাল তাদের মনে জাগবে দীক্ষা নেওয়া উচিত। আজকে যারা আমিষ খায়, কাল তারা ভাববে আমাদেরও প্রসাদ পাওয়া উচিত। এটা না শুনলে, না জানলে কোথার থেকে হবে? দাদু, তা আমাকে যদি না সুযোগ দাও, আমি করব কি করে? দাদু রেগে বলি তো নিকুচি করেছে, তোর একদিন কেমন চাল। দাদু কিছুতেই দেবে না। লেখাপড়া না শিখলে, মন্ত্রতন্ত্র না জানলে পুজো হয়? তবে নামদেব যাবার বেলা ঠাকুরের দিকে তাকিয়ে বলে গেল, পুজোটা তো তোমার, মন্দিরটাও তো তোমার, তা তুমি যদি আমাকে একটা চান্স দাও, অসুবিধে কোথায়? দাদুকে, তুমি দাদুকে সুযোগ দিয়েছো, তাই একটু বাড়াতে হবে বা। তা দাদুকে সুযোগ দিয়েছো, তাই আমাকে একটা চান্স দাও না। ভগবানও চোখ মেরে যেন বলে দিল, লাইনে থাক। রাধে রাধে। সুযোগ আজ না হয় কাল আসবেই, বেলাইনে থাকলে একদিনও সুযোগ পাবে। ভগবত কৃপা আজ হয় না কাল হবে, এ জন্মে না হলে পর জন্মে লাইনে থাকলে লাইন পাবি। বেলাইনে গেলে সব কিছু হারাবি, তাই লাইনে থাক। নামদেব বলে তাই হবে, আমি লাইনেই রই। একটা জিনিস জেনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই। তার ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। ঠিক তার পরের দিন ঘটে গেল কি, নামদেব দাদু ডাকছে। নামদেব, দাদু ডাকছো কেন ভোরবেলা? এই শোন, একটা বিপদ হয়ে গেছে। আমি যে কাজটা করি, এই সাদা কাপড় জমিদার বাড়ি থেকে আনি, এনে তাকে রং দিয়ে ছাপিয়ে আবার জমিদার বাড়িতে দিয়ে আসি। তা আজকে জমিদার বাবু হুকুম করেছে এই ভোরবেলা পৌঁছাতে হবে, তাই ভোরবেলা গোবিন্দের সেবাটা আজ আর করা যাচ্ছে না, তুই কর। নিতাই গৌর, কি করে হলো? লাইনে ছিল বলে, লাইন পেয়ে গেল। দাদুই বলল তুই পুজোটা আজকে সেরে রাখবি।
প্রসাদ পাবো আমি ফিরে এসে। মা ওই প্যান ধরে, মানে প্যানটা যে কি গড়বড় করছে, খালি দড়ি আলগা হয়ে যায়। ও মা, মা বলে কি হলো? বলে আমার দাদু বলে গেছে আজ আমি পুজো করব। বলে তুই পুজো করবি? তুই আবার কবে পুজো হলি? তুই মন্ত্রতন্ত্র। বলে ওসব বলতে হবে না, দাদু বলে গেছে আমি পুজো করব। দাও আজকে কি ভোগ আছে? বলে আজকে নাড়ু আছে। কয়খানা নাড়ু? 24টা নাড়ু। যা থালাটা নিয়ে যা ইচ্ছে কর, আমার জানা দাও। ছেলেটা এক হাতে প্যান ধরেছে, প্যানটা গড়বড় করছে, খালি লেবে যায়, এই জন্য প্যান ধরে রেখেছে, আর এক হাতে থালা। একবারে মন্দিরে ঢোকে না, তার বাদ থেকেই বলা চলে গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো এই আমি এসে গেছি গোপীনাথ, এই তোমার জন্য আমি নাড়ু এনেছি, খাও। ভগবান বলে অনেক রকমের পূজারি দেখেছি, এরকম পূজারি দেখিনি। সকালবেলা না করেছে স্নান, না পরেছে ধুতি, বাসি প্যান্ট যেটা পরে মানে শুয়েছিল, উঠেই থালাটা নিয়ে ঢুকে যাচ্ছে মন্দিরে। গোপীনাথ, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, আমি তোমার জন্য এনেছি হে, আমি তোমার জন্য এনেছি হে, তুমি নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আমি তোমার জন্য এনেছি হে, আমি তোমার জন্য এনেছি হে, তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি নাড়ু খাও। রেতে তানা নাই তানা, রেতে তানা। আমি ভজন জানি না, সাধন জানি না, তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি গোপীনাথ তুমি নাড়ু। আমি নাহি জানি সাধন ভজন, গোপীনাথ আমি নাহি জানি সাধন ভজন, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি। কি হলো? এত বলার পরেও তুমি খাচ্ছ না যে বড়? খাও। ও আমি বাচ্চা বলে, আমার বয়স কম, তা হলেই বা। প্রহ্লাদের বয়স 5 ছিল, তুমি তার হাতে খাও না? ধ্রুব মহারাজ, তারও বয়স 5 বছর ছিল, তুমি তো তার হাতে খেয়েছো, তাহলে আমার হাতে খাবে না কেন? গোপীনাথ তুমি না, আমি বড় অধমী তাপী, আমি বড় পাপী তাপী, তুমি নাড়ু খাও, তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি নাড়ু খাও, গোপীনাথ তুমি নাড়ু খাও। এই জায়গাটা
এই লীলার ভারী চমৎকার জায়গা কি আমরা পূজা পাঠ প্রায় অনেকেই করি, বেশিরভাগ লোকে করি আমরা, কিন্তু ভগবান যে আমার গ্রহণ করছেন অনুভব পাই না। কেন পাই না? এই জায়গা, সেটা কি? জিলেপির প্যাঁচ। আমাদের মন দূষিত, পুজোর ঘরে আছি, আমি আছি, মানে আমার দেহটা আছে, মন নাই, মন অন্য জায়গায়, তাই আমরা তার সাড়া পাই না। আরেকটা কি হয়, আমাদের মনের মধ্যে প্যাঁচ আছে, হ্যাঁ, অনেককে ঠকাবার ধান্দা আছে, কিন্তু ওই শিশু, এদেরকে বলা হয় কি? সরল হৃদয়। এদের মনে প্যাঁচ নাই, ক্রোধ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। যার বাড়ির সঙ্গে আমার ঝগড়া, বাচ্চা ছেলেটা বাটি হাতে তার বাড়ি চলে যায়, তার কোলে উঠে যায়। কেন? বিচার নাই। এই সরলতা, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্ত হবে তাকে শিশুবাদ হতে হবে, তার বিচার থাকবে না, তবেই তার গোবিন্দ দর্শন হবে। গোবিন্দের হরি বল, হরি বল। আমি ভজনহীনা সাধনহীনা, তুমি না দুখাও গোপীনা, তুমি না দুখাও। আমি ভজন হিনিয়ার সাধনহীন, তুমি না রুখা, তুমি না রুখা। গোপীনা গোপীনা গোপীনা, তুমি না গোপীনাথ। গোপীনাথ খাচ্ছে না, হাতও বের করছে না ভগবান। ভারী চমৎকার জায়গা। এ ছেলে তখন কি বলছে জানে? ওরে বাবা, আমার মনে নাই, আমার মনে নাই। তোমার যে মাথায় চূড়া, চূড়া থাকলে কেউ খেতে পারে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার চূড়াটা খুলে দিচ্ছি। ভগবান বলে, এ তো আমার চূড়া খুলে নিল, এরপরে কি করবে কে জানে, এ তো বাচ্চা ছেলে। ওরে বাবা, আমার তো মনে ছিল না, তোমার লজ্জা হয় খেতে, এই জন্য আমার দাদু দরজা বন্ধ করে পর্দা ফেলে ঘিরে গোপনে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়েছি না? গোপীনা তুমি না গোপীনা, তুমি না রুখা। তুমি, তুমি রাধার নাম পরাণ বধূ, তুমি রাধা রমন গোপী বধূ, তুমি গোপীনা গোপীনা, তুমি না রুখা। নিতাই গৌর হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে। তোমার চূড়াটা খুলেছি বটে, কিন্তু তোমার বাঁশি হাতে, তুমি খাবে কি করে? দাঁড়াও, আমি বাঁশিটা খুলে নি। গোপীনাথ মনে মনে ভাবছে, এরপরে যদি কাঁচা খুলে, বিপদের শেষ নাই, কি করবে কে জানে। বাঁশি খুলে নিল, কিন্তু ভগবান তারপরেও হাত বের করছে না। বাচ্চা ছেলে তো, জেদ ধরে বসেছে, খাবে না। হ্যাঁ, তার মানে আমি বাচ্চা ছেলে, মন্ত্র জানি না বলে। ঠিক আছে, দাদু বলে গেছে যদি না খেতে দিতে পারি তখন দাদু এসে বকবে, তুমি আমাকে মার খাওয়াবে, আমি মরবো। তোমার মন্দিরে আমি মরবো। ওই যে কাটারিটা আছে, ওই কাটারিটা আমার গলায় লাগিয়ে দেব। একটা বড় কাটারি ছিল মন্দিরে, কাটারিটা লক্ষ্য করে নামদে বলে উঠলো, কাটারিটা আমি গলায় লাগিয়ে দেব। ভগবান চিন্তা করলেন, এই সর্বনাশ করেছে, কাটারিটাকে সরানো হলো না, এ তো বাচ্চা ছেলে, এ তো জেদি, কিন্তু হাত বের করব কি করে? আমি তো আজ পর্যন্ত হাত বের করি না। এ বাচ্চা ছেলে যা জেদ ধরেছে, কি করা যাবে? কাটারিটা ধরলো, গলায় লাগিয়ে দিয়ে বলছে, দেবো, কেটে দেবো না খাবে? এক হাতে নাড়ুর থালা, আর এক হাতে কাটারি ধরেছে। দেখুন ভগবানের সেবা কি।
হয় লড়েঙ্গে না হয় মরেঙ্গে, হয় জীবন পাদ হবে নালে গোপীনাথ আসবে। বলো তুমি খাবে কিনা? এই তো শেষ হয়ে গেল, হাত দাও কেন? বলো তুমি খাবে কিনা? যদি না খাও আমি তোমার কাছে প্রাণ দেব। ভগবান দেখলো আর দেরি করে লাভ নেই, এ মরে যাবে। নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ নাই, এটা আমি নিজ মুখে বলেছি, সেটা রাখতে হবে। তাই কি করলেন স্বয়ং ভগবান? পাথরের বিগ্রহ হয়ে এতদিন যেটা হয় না সেটাই করলেন ভগবান, হাত বের করলেন, হৃদয় গৌর হরি বল, হরি কাটারিটা ধরে ফেললেন, না করো না। বলি গোপীনাথ কি সুন্দর তোমার হাত, তুমি হাত বের করেছো গোপীনাথ, আহা কি সুন্দর তোমার মিষ্টি বদন। গোপীনাথ বলছে এত পাগলামি করছো কেন? কাটারি দিয়ে কেটে ফেললে আর পুজো হবে? বন্ধ রাখো, নাড়ু দাও, নাম দে এবার নাড়ু দাও, নামে দেবী এবার নাড়ু দাও, নাম দে এবার নাড়ু দাও, নামে দেবী এবার নাড়ু দাও, বড়ই খিদে লেগেছে আমার, বড় খিদে লেগেছে আমার, আমায় নাড়ু দাও, আমায় নাড়ু দাও, নাম দে আমায় নাড়ু দাও। ওই নামে দেবী এবার নাড়ু দাও। নামদেব দাও আমাকে নাড়ু দাও। ভক্তমণ্ডলী মায়েরা, কটা নাড়ু ছিল? 24টা। একটা একটা করে ভগবান খেয়ে নিল, সে টের পেল না। 23টা নাড়ু চলে গেছে, ভগবান হাত দিয়ে খেয়ে নিল, সে অপূর্ব বদন দেখে ভুলে গেছে সবকিছু। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক লক্ষ্য পড়লো 23টা নাড়ুর পর, আরে 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 আরে, কি করছো তুমি? সব নাড়ু খেয়ে নিলে। আমার দাদু বলেছিল প্রসাদ রাখতে হবে, তুমি প্রসাদ রাখলে না, নাড়ু খেয়ে নিলে। ওটা আর হবে না, ওটা রেখে দাও, আমার দাদু এসে প্রসাদ পাবে। ভগবান দেবে না, নামদেব ছাড়বে না। টানা টানি হতে লাগলো, শেষকালে ভগবানকে ঠেলে দিলেন, যাও বসো। এত লোভী তুমি, সব নাড়ু খেয়ে নিচ্ছ, একটু প্রসাদ রাখবে না? তো কেড়ে নিল একটা নাড়ু, নিয়ে থালাটা রেখে দিয়ে ভগবানকে বলল শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এবার আমার দাদু এসে প্রসাদ পাবে, আমি যাই, আমার ডাঙ্গুলি খেলতে বাকি আছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা নাড়ু নিয়ে ফিরে এলো। দাদু ফিরে এসে বলছে প্রসাদ কোথায়? বলে কেন, ওই তো আছে। বলে একটা কেন, কটা নাড়ু? বলে 24টা। বলে বাকিগুলো গেল কোথায়? বলে কেন, যাকে ভোগ লাগিয়েছি সে সব। এই দেখুন আবার গন্ডগোল হলো। ভগবান খায়, ভগবান খায়, যারা যারা ভোগ লাগান সে বাল্য ভোগ দেন, শশা দেন, মিছুরি দেন, নকুল দানা দেন। ভগবান খেয়ে নিয়েছে? খায় না। 4টা নকুল দানা দেবেন, 4টাই ফিরে পাবেন। শশা বাতাসা যা দেবেন আপনি ফিরে পাবেন। তাহলে তিনি খান কোনটা? খায় না। কিন্তু আজকে 23টা নাড়ু খেয়ে নিল, এ কথা বললে দাদু বিশ্বাস করবে? দাদু একটা ছড়ি হাতে নিয়ে ওকে ওকে মারলো, গায়ের চামড়া কেটে গেল। এমন মারলো ভক্তকে। ভক্ত নামদেব কেঁদে কেঁদে বলল, ঠাকুর খেলে তুমি, আমি মার খেলাম। কান্নায় ভেঙে পড়ল নামদেব বিছানায় গিয়ে। দাদু পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল, মনে মনে চিন্তা করলো, বিশ্বাসও হচ্ছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না। ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, ও অনেক অলৌকিক লীলা করে, কিন্তু আজকে ঠাকুর কি করে খেলো? আমি 60 বছর পুজো করছি, ভগবান কোনোদিন হাত বের করেনি, ভগবান কোনোদিন হাতে তুলে খায়নি।
আর একদিন ঢুকলো বাচ্চা ছেলে, সে কিনা ভগবান 23টা নাড়ু খেয়ে নিল। ওকে আমি পরীক্ষা করব আগামীকাল সকালবেলা। আমি আগে মন্দিরে ঢুকে যাব, তারপর ওকে পাঠাবো, দেখি ও খায় না ভগবান খায়। নামদেব, দাদু কি হয়েছে? আজকেও তোকে পুজো করতে হবে। কেন? গতকাল তো আমাকে মারলে, আমি কেন যাব? তুই করবি, আমার কাজ পড়ে গেছে, আজও আমায় কাজে যেতে হবে। আর গতকাল তুই পুজো ভালোই করেছিস, এই জন্য ভগবান খেয়েছে। আজও তুই পুজো করবি, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? পুজো করে প্রসাদ রাখি। দাদু চলে গেল, যায়নি। মন্দিরের মধ্যে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে মন্দিরের গোপনে থাকলো। আর সকালবেলা উঠে দুগ্ধ নিয়ে নামদেব দাদুর কথা অনুসারে মন্দিরে প্রবেশ করল। আজকে মন্দিরের বাইরে থেকে বলতে লাগলো, গোপীনাথ, গোপীনাথ, এই গতকাল সব বলা হয়ে গেছে, আজ আর বলার লাগবে না, ফটাফট খেয়ে নাও। কি হলো? বেরিয়ে আসো। ভগবানের এত আনন্দ হয়েছে ওর হাতে খেয়ে, ভগবানেরও যেন মনে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে ছুটে গিয়ে ওর হাত থেকে খাবারটা নিয়ে। হরি বল, হরি বল। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন তো? ছেঁড়া কাঁথা। দাদু তো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ছেঁড়ার ভেতর দিয়ে পুটপুট করে দেখছে। আর ওটা নামদেব জানে না, কিন্তু ভগবান জানে। এই জন্য ভগবান হাত বের করতে পারছে না। আর এ সমানে বলে যাচ্ছে, হাত যদি না বের করবে, গতকাল 23টা নাড়ু খেলে কেন? দাদু আমাকে মারলো, আজকে যদি না খাও তাহলে দাদু কি ভাববে? গতকাল আমি খেয়েছি। তুমি যদি ভগবান হও তাহলে গতকাল যেমন খেয়েছো আজকেও খাবে। ভগবান বলে, ওরে আমি কেড়ে নিতাম তোর হাত থেকে, কিন্তু ছেঁড়া কাঁথা সে কি আমায় শান্তি দেবে? সে তো পিট পিট করে জিনি পোকার মতো চেয়ে আছে। আমরা যদি প্রশ্ন করি, ঠাকুর চেয়ে থাকলো বা, সেও তো ভক্ত, আপনি হাত বের করুন। ভগবান বলে, না, পুজো করলেই ভক্ত হয় না, কীর্তন করলেই ভক্ত হয় না। ভক্ত হওয়া অনেক শক্ত কথা, জীবন যাবে বৃথা, অনেক জীবন কাটাতে হবে, তবে ভক্ত হবে। ও তো বিশ্বাস করে না যে আমি হাত বের করতে পারি। ও নামদেবের দাদু কোনোদিন বিশ্বাস করে না যে আমি হাসতে পারি, আমি খেতে পারি। এই বিশ্বাসীর সঙ্গ করে না, তাই বিশ্বাস নাই। ওং বং মন্ত্র বলা যায়, মন্ত্রই ভগবান নয়, স্বরূপ ভগবান। মন্ত্রকে জাগ্রত করতে হবে, মন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, মন্ত্রকে প্রাণ দান করতে হবে। রাধে রাধে। তবে ভগবান প্রকট হবে, যেটা করতে পারে না। তাই ওর সামনে আমি হাত বের করতে পারি না, কিছুতেই করছে না। তবে আজকে নামদেব বলল, গতকাল আমি মরতে পারি না, তুমি আমার কাটারি ধরে ফেলেছো, আজ কিন্তু মরবো। আমি জানি ও আমাকে হুমকি দেখাবে, এই জন্য কাঠারি লুকিয়ে দিয়েছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত নামদেব বলে উঠলো, কাটারি লাগবে না, মরার আরো জায়গা আছে, গলায় দড়ি দেব। ভগবান হেসে উঠলো, গলায় দড়ি দিতে পারবে না, কারণ এ ঠাকুর ঘরে কোনো দড়ির ব্যবস্থা নেই। হরি বল। কিন্তু নামদেব দড়ি দেখে নিয়েছে, এটা দড়ি নয়, কাপড়। ভগবানের গলায় যে ওড়না আছে, সে সেটাই লক্ষ্য রাখছে, ওটাই গলায় লাগিয়ে দেব। যেটা ভগবান জানে না সেটা ভক্ত জানে। এই জন্য বলা হয়, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড়। হরি
গো। ওড়নাটা ম্যাচ করে টেনে নিলেন, টেনে নিয়ে ধান্নায় লাগিয়ে দিয়ে ভগবানকে হুমকি দিচ্ছে, দেব দেব, টান মারবো, দেখবে তোমারই সামনে মরে যাব, কাল থেকে দেখবে তোমার অপপ্রচার হবে, বলবে ভক্তের ভগবানের জন্য ভগবত ভক্ত মরে গেছে। কেউ তোমার পুজো করবে না, কেউ তোমার নাম গাইবে না, তোমার নামে কলঙ্ক হবে। ভগবান দেখলো ছেঁড়া কাঁতারে, তুই ঢুকে যে কি বিপদ করলি। এ যদি সত্যি সত্যি গলায় দড়ি দেয়, কেউ তো আমার নাম কীর্তন করবে না। ভগবান দেখলো যা হয় তা হয়, ও ছেঁড়া কাঁতা যা করে করুক, আগে একে বাঁচাতে হবে। এ তো টান মারছে, খালি মাঝে মাঝে বলছে দেব দেব। ভগবান হলে বাচ্চা ছেলে, কখন কিচ করে টেনে দেবে, পুচ করে চলে যাবে। এই ভগবান যা হয় তা হবে বলে হাত বের করে বলে দিল কি, এবার আমায় দুগ্ধ দাও, এবার আমায় দুগ্ধ দাও, বলে এবার আমায় দুগ্ধ দাও। আমার বড় খিদে লেগেছে নামদে, এবার দুগ্ধ দাও আমায়, এবার দুগ্ধ দাও। হইল বড় খিদে লেগেছে আমার, এবার দুগ্ধ দাও, এবার দুগ্ধ দাও। আমার তোমার হাতে খেতে ভালো, এবার দুগ্ধ দাও আমায়, এবার দুগ্ধ। ওই তোমার হাতে খেতে ভালো লেগেছে দাও, এবার দুগ্ধ দাও। ভগবান নামদেবের হাত ধরে দুগ্ধ খাচ্ছে, কি অপূর্ব দৃশ্য দেবগণ দেখছে, দেবতাগণ। এদিকে দাদু কাঁথার ভেতর থেকে বলল, নামদেব কে? দাদু তুমি কাজে যাওনি? সে কথা থাক, তুই কার সঙ্গে কথা বলছিলি? কেন দাদু তুমি দেখতে পাওনি? এই তো গোপীনাথ দুগ্ধ খাচ্ছে, গোপীনাথই তো আমার সঙ্গে কথা বলছে। হৃদয় গৌর হরি বল। এবার আমায় দুগ্ধ দাও। দাদু বলছে, নামদেব আমি তো কিছুই দেখতে পাই না। সে কি দাদু, তুমি দেখতে পাও না? বলে না, আমি তো পাষাণ ঠাকুর দেখছি। তুই বলছিস হাতে ধরে খাচ্ছে, আমি কেন দেখতে পেলাম না? নামদেব বলে, গোপীনাথ ও ঠাকুর, আমার দাদু কেন দেখতে পায় না? তোর দাদু কোনোদিন দেখতে পাবে না। বল কেন? তোর দাদু অন্ধ, মন্ত্র পড়ে কিন্তু বিশ্বাস নাই যে আমি হাতে তুলে খাই, ভক্তের দেওয়া বস্তু আমি কেড়ে কেড়ে খাই, এটা তোর দাদু বিশ্বাস করে না, তাই কোনো দিন এ জন্মেও পাবে না। সে কি কথা দাদু, তুমি বিশ্বাস করো না? বলে কি করে বিশ্বাস করি, এতদিন তো খায় না। তুমি ভক্তি করে দাও না কেন, প্রেম নয়নে দাও না কেন, প্রাণ কেড়ে দাও না কেন? গোপীনাথ তো মানব সৃষ্টির কারখানা, তিনি তো চিন্ময়, তিনি তো চেতনময়, কেন তিনি খাবেন না? তিনি তো প্রেমময়। তুমি ভালো করে কেন দাওনি দাও? তাহলে কি আমি কোনোদিন দেখতে পাবো না? ঠাকুর আমার দাদু কি কোনোদিন দেখতে পাবে না? পাবে, যেদিন তুমি তোমার দাদুকে কৃপা করবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। তোমার দাদুকে তুমি স্পর্শ করো, তোমার কৃপায় সে আমাকে দেখতে পাবে। নামদেব তার দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু দেখো নয়ন ভরে, নয়ন ভরে, একবারে দেখো নয়ন ভরে, এবার দেখো নয়ন ভরে। আমার গোপীনাথ দাঁড়ায়ে আছে রাধারানী নিয়ে, দেখো নয়ন ভরে। আমার গোপীনাথ দাঁড়ায়ে আছে রাধা রানী রয়ে, দেখো নয়ন ভরে। একবার দেখো নয়ন ভরে, একবার দেখো নয়ন ভরে,
দেবগণ পুষ্পবৃষ্টি করছেন, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। তাই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। দাদু দেখতে পেল, রাধা মাধব যুগল বিগ্রহ দেখতে পেল। হ্যাঁ, নামদেবের কৃপায় দাদুর চোখ খুলে গেল, রাধা মাধবের যুগল দর্শন করতে। এই হলো তত্ত্ব। ভক্তের কৃপা না হলে ভগবানের করুণা হয় না, আমাদের চোখ খোলে না। তাই সারা জীবনব্যাপী ভক্তের সেবা করতে হবে, হরিগুণ গান গাইতে হবে। ওই না দেখো নয়ন তাই গৌর হরি বল। দেখো নয়ন ভরে। আপনারা প্রসাদ পাবেন, মহাপ্রসাদ সকলে পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে হবে। আজকে মিলন থাকলো মন্দিরে, মিলন থাকলো আপনাদের হৃদয়ে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বাতাস আছে নাকি প্রভু? বাতাস আছে নাকি? বাতাস আছে নাকি? নেই? নূর দেওয়ার বাতাস আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে না, পরে হয়ে যাবে। কেমন? চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। আরে সেবায় বিলাস চাহে নরোত্তম দাস। হরিব 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 হরিব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি হরি তাই বল। গৌর হরি বল, হরি বল। নিত্যানন্দের বল, হরি হরি বল। আরে নিত্যানন্দের বল, হরি হরি বল।